তা আমি ডিম পোস্ট করার জন্য এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি। এখানে যে ব্রেড নিয়ে নিয়েছি সেঁকে নেব আর ডিম পোস্ট করবো সাথে। ডিমে সুপড়িয়ে ভাজাটা আজকে আমার মেয়ে বললো খাবে না, বললাম এমনি ব্রেড টোস্ট করে দাও আর ডিম পোস্ট করে দাও। আর এই পাশে তো আমি যে এসবগুলোর ভুসি ভিজিয়ে রেখেছি খাওয়ার জন্য। আর বাহিরে তো বৃষ্টি হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। আর এখানে আমি এই যে ছোলা ভিজিয়ে, আমি না, বড় মেয়ে রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছে, আমার মনে থাকে না ভিজাইতে, বড় মেয়ে ভিজিয়ে রেখেছে। রান্না করব, আজকে রান্না করে দিতে হবে। তা আমি অফ ক্যামেরায় ডিমগুলি সব ভেঙে দিয়ে নিব। আমি এখানে 3টা ডিম দিয়ে দিয়েছি। কেটে নেব এইভাবে। তো আমার মেয়েরা, আমরা কেউ কুসুম কাঁচাটা খাইনি, ওই জন্য ভালো করে ভেজে নেব। আর অনেক দিন হয়ে যাচ্ছে না, নিজের শরীরের ওপরে কোনো যত্ন নেওয়া হচ্ছে না। যেহেতু আমি রেগুলার সকালে গ্রিন টি খাই, সেটাও আমার বন্ধ আছে। এসবগুলোর ভুসিটা খাওয়া হয়, সেটাও বন্ধ আছে। লেবু পানিটা খাওয়া হয়, সেটাও বন্ধ আছে। তো শরীরটা আমার আজকে খুব একটা ভালো না, ব্যথা, মানে 2 পায়ের পা ব্যথা, শরীরটা খুব খারাপ লাগছে, ভালো লাগছে না। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এই যে এক এক করে সব উঠিয়ে নেব। তা আমি এখন এই যে ব্রেড সেঁকে নেব। আর এই পাশে আমি রান্নার প্রিপারেশন নিয়ে নিয়েছি। রান্নার জন্য কি কি রান্না করব সেটাও রেডি করে নিয়েছি। এখানে ট্যাংরা মাছ ভিজিয়ে দিয়েছি, আর এখানে যে ওস্তা আলু কেটে নিয়েছি। এই পাশে সব কিছু রেডি করে নিয়েছি। যে শরীরটা ভালো না, ভাবছি রান্নাটাও একবারে শেষ করে নেব। আর বাইরে তো বৃষ্টি, বেশ কয়েকদিন ধরে আমাদের এখানে একটানা বৃষ্টি হচ্ছে। আষাঢ় শ্রাবণ 2 মাসই বৃষ্টি। এত বৃষ্টি কখনো হয়নি, অনেক বছর দেখিনি এত বৃষ্টি, অনেক বছর। তবে বৃষ্টি আছে, বৃষ্টির জন্য গরমটা নাই। গরম পড়লে বেশি কষ্ট হয়, রান্নাঘরে তো দাঁড়ানোই যায় না, এতটা কষ্ট হয়। তো বৃষ্টি একটানা হচ্ছে। বৃষ্টিতে একদিকে ভালো আছে, একদিকে খারাপও আছে, যে ফসল নষ্ট হয়ে যায় বেশি বৃষ্টি হলে। এটা সমস্যা। বৃষ্টি না হলেও ফসল নষ্ট হয়ে যায়, সেটাতেও সমস্যা। আসলে কি করা যাবে। আমার এখানে ব্রেড সেঁকে নেওয়া হয়ে গিয়েছে, আর সাথে ডিম পোস্ট। এখন দিয়ে আসবো মেয়েদের খাওয়ার জন্য, আমিও একটু খাবো। আর এখানে আমি যে ছোলা সিদ্ধ বসিয়ে দিলাম, 1টি আলু দিয়েছি 2 পিস করে। এখন ছোলাটা সিদ্ধ করে নেব খুব ভালো করে। যেহেতু রাত্রে ভেজানো, আমি সন্ধ্যা রাত্রে ভিজিয়ে রেখেছি, সুন্দর মতো ভিজে গিয়েছে। আর আমি এই যে কাঁচা ছোলা খাচ্ছি, ভেজানো ছোলা। কে কে খান, কার কার ভালো লাগে বলেন। আমার কিন্তু এই ছোলা যখনই রান্না করি আমি কিন্তু এই কাঁচা ছোলাটা খাই, ভেজানো ছোলাটা আমার ভালো লাগে। তা আমার ছোলা সিদ্ধটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। খুব সুন্দর মতো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটি দেখাচ্ছি। তো আমি এখন সিদ্ধ হয়ে গেছে, আমি এই যে এই পাশে নামিয়ে নিলাম। আর এখানে আমি এই যে পোস্তা ভাজিটা বসিয়ে দিয়েছি। আর এই যে আমি গ্রিন টি বানিয়ে নিয়েছি, আজকে আমি গ্রিন টি খাবো। পাতা আছে, ছোটো ছোটো পাতা নিচে, তো ওইগুলা যেহেতু নিচে পড়ে আছে, ওইগুলো আর ওঠাবো না, খাওয়া শেষে ফেলাই দেবো।
উস্তা ভাজিটা অনেক দিন খাওয়া হয়নি। উস্তা ভাজি কিন্তু ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। স্বাদ মতো লবণ দিয়েছি আর অল্প একটু হলুদের গুঁড়া আর কাঁচামরিচ, তেল, পেঁয়াজ কুচি, এটা তো দেওয়াই লাগে। আজকের ওইভাবে দেখালাম না, বললাম না, কারণ প্রতিদিনই তো দেখানো হয়, বলা হয়। তো উস্তা ভাজিটা করে নেব। আর এই যে এখানে মাছ রেখেছি, মাছটা ট্যাংরা মাছ রান্না করব। আমার ভাজিটা এই যে অনেকটাই হয়ে এসেছে, আমি আর একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়ে তারপরে নামিয়ে নিব। আর এই যে আমি গ্রিন টিটা শেষ করে নিয়েছি রান্না করতে করতে। রান্না করছি আর খাচ্ছি, শেষ হয়ে গেল খাওয়া। তো আমার ভাজিটাই যে একটু নিচে লেগে গিয়েছিল, তো বাসায় স্যার এসছে, মেয়েকে পড়াচ্ছে। আজকে কয়েকদিন আসেনি, ছেলেটার জ্বর ছিল, তো আসতে পারিনি। তো আজকে, কালকেও এসেছিলো, আবার আজকেও এসছে, মানে পরপর কয়েকদিনই পড়াবে। আমি আবার একটু কথা বললাম, যেহেতু এসএসসি পরীক্ষা মেয়েটার, তো একটু কথা বললাম যে হচ্ছে কি অবস্থা পড়াশোনা। তো একটু কথা বলতে বলতে আমার আর স্মরণ নাই যে চুলার উপর আমি ভাজি রেখে গিয়েছি। এসে দেখছি যে একটু হালকা লেগে গিয়েছে, সমস্যা না, কারণ আমি তো একটু ভাজা ভাজাই করে নেব। এখানে আমি মাছ রান্না করার জন্য একটি আলু কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি স্বাদ মতো লবণ, তেল, মরিচের গুঁড়া, কাঁচা মরিচের গুঁড়া, আর ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, আর হচ্ছে জিরা বাটা, আদা বাটা আর রসুন বাটা। আর এই যে কাঁচা মরিচও কয়েকটা কেটে দিয়েছি। আর এই পাশে যে আমি ভাজিটা বাটিতে বেড়ে নিয়েছি। তো এখন খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। আগে আমি আলু আর পেঁয়াজ মাখিয়ে নেব। প্রথমে হাতে মাখিয়ে বসিয়ে দেব। আলু পেঁয়াজ মাখানোটা হয়ে গিয়েছে। আমি এখন আমার হাত দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। তো এখানে আমি ছোলা রান্না করার জন্য তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এখানে যে ছোলা, আলুটা একটু পরে দেব। আর এখানে বাকি মশলা রেডি করে নিয়েছি, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। আর এই পাশে তো এই যে মাছের তরকারিটা হয়ে গিয়েছে, আমি বাটিতে বেড়ে নিয়েছি। এখন পেঁয়াজটা ভালো করে ভাজা হইলে আমি এখানে মশলা দিয়ে দেব। তো মশলা আমি এই যে দিয়ে দিয়েছিলাম তেলে, এখন খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। আমি ছোলা দিয়ে দিলাম। এখানে যে আলুটা একটু ভাঙা ভাঙা করে নিয়েছি, এখন আলুটাও দিয়ে দিলাম। আর ছোলা রান্নাটা অনেকদিন পরে করছি আজকে, সেই রোজা গেছে আর ছোলা খাওয়া নাই, আছে কিন্তু রান্না করা হয় না। রান্না করা থাকলে কিন্তু ওই দিয়েও খাওয়া হয়।
বৃষ্টি হচ্ছে, সব সময় বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি। এই বৃষ্টির ভিতরে কিন্তু মুড়ি মাখা ছোলা দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। আমি এখন একটু কষাই নিব, নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ হয়ে গেছে, অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেওয়া যে হয়ে গিয়েছে। আমি এখন পানি দিয়ে দিব। আমি কাঁচা মরিচের গুঁড়া দিয়ে রান্না করছি, আর কাঁচা মরিচও কিন্তু দিয়েছি। ওই জন্য কালারটা সবুজ সবুজে আসবে। তো আমার ছোলা রান্না করা হয়ে গিয়েছে। আমি একটু মাখো মাখো রেখেছি, আমি এরকম মাখো মাখোটাই আমার 2 মেয়ে পছন্দ করে, এই জন্য আমি এরকম এই যে একটু মাখো মাখোই রেখেছি। তো এখন নামিয়ে নেব। আর এই যে একটি বাদাম নিয়ে এসেছি, বাদাম বলেন জাম্বুরা বলেন, যেটাই যে যেটা বলে, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বাদাম বলে, আর অনেকে জাম্বুরা বলি, আমরাও জাম্বুরা বলি। তো আমি এটা এখন কেটে দেখব কেমন। তো আমি এখানে এই যে জাম্বুরাটা কেটে নিলাম, কত বড় ছিল, ছাল বাকলায় ভরা, আর কতটুকু কোয়া করে দিলাম, হয় না তো যে কাটতে হবে। উনি বলেছিল যে লাল হবে, এই মাশাআল্লাহ সুন্দর আছে, খেতে মনে হয়েছে মজাই হবে, ছড়ানোর পরে বোঝা যাবে। তা আমি এখন 2 মেয়ের কাছে দিয়ে আসবো, 2জন ছুলে নেবে। লাল আছে এবং সুন্দর আছে। আমি এই যে ছোলাটা বাটিতে বেড়ে নিয়েছি, এখন 2 মেয়ে খাবে, এই বাটিতে একটু দিয়ে দেব। আর এখানে যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, তো মেয়েরা খাবে। আমি একটু এখান থেকে উঠিয়ে দিয়ে আসি 2 মেয়েকে। তো এইখানে আমার এই যে 2 মেয়ে জাম্বুরা ছুলে নিয়েছে। জাম্বুরাটা অনেক মজা, আগে যদি জানতাম আরও 2-1টা নিয়ে আসতাম, জানি না যে খেতে এত মজা হবে। তো আমি এখানে মরিচ আর লবণ দিয়ে নিয়েছি, আর এখানে তো এই যে ভাত হয়ে গিয়েছে, আমার মাখানোটা হয়ে গিয়েছে। আমি এই যে বাটিতে নিয়ে নিলাম, এখন খাওয়ার জন্য মেয়েদের দিয়ে দেব। আর এখন ভাতটাও গামলায় বেড়ে নেব। তো আমার ভাত রান্না হয়ে গিয়েছে, আমি এই যে গামলায় বেড়ে নিয়েছি। আমি মনে হয় আজকে একটু চালের পরিমাণটা বেশি দিয়ে ফেলেছি মনে হচ্ছে, তাই। আর এখানে যে মাছ রান্না, ট্যাংরা মাছ আর আলু দিয়ে চচ্চড়ি করে নিয়েছি। আর এখানে হচ্ছে যে ছোলা মেয়েরা খেয়েছে, আর এই যে আছে, আর এখানে যে করলার আলু দিয়ে ভাজি করে নিয়েছি। এখন দিয়ে দেব আমি হচ্ছে ছোলা। ছোলাটা কিন্তু অনেক টেস্ট হয়েছে, মজা হয়েছে, বেশি করেই দেব। অল্প করে একটু চানাচুর দিয়ে দেব, বেশি দেব না, অল্প। ধনিয়া পাতা নাই, ধনিয়া পাতাটা থাকলে বেশি মজা হতো। আছে ফ্রোজেনটা তো আর দিলে ভালো লাগবে না মুড়িতে।
তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। মুড়ি খেতে খেতে বিদায় নেব আপনাদের কাছ থেকে। আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও সবার পাশে আছি, সাপোর্ট করবো ইনশাল্লাহ। তো ভিডিওটি আমি আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।